এসআইআর নিয়ে যারা খুব চিন্তায় আছেন, দয়া করে চিন্তা করবেন না, অতটা কিছু প্রবলেম হবে না। এসআইআর শুধু আজকে 2025 সালে প্রথম না, এর আগেও হয়েছে, অর্থাৎ বেশ কয়েকবার হয়েছে। লাস্ট আমরা যেটা দেখে এসেছি 2002 সালে হয়েছে, অর্থাৎ এটা প্রতি 20 বছর অন্তর হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি প্রতি বছর হওয়ার কথা, কিন্তু প্রতি বছর যদি এরভাবে এসআইআর হয় তাহলে তো অন্য কাজগুলো সরকারি হবে না, শুধু এসআইআর নিয়ে পড়ে থাকতে হবে। তাই এটা নিয়ে অত মাথা ব্যথা বা টেনশন করে কোনো লাভ নেই। এসআইআরটা ভালো জিনিস, কারণ এতে আমরা অনেক কিছু ভালো কিছুই পাবো বলতে গেলে। আর এসআইআর যে সমস্ত কাগজপত্রগুলো লাগবে, যারা স্থানীয় রয়েছে তাদের কোনো সমস্যা নেই, কারণ তোমাদের বাবা মা ঠাকুরদা সবাই ওদের ভোটার কার্ড আধার কার্ড ছিল, তো আধার কার্ড ছিল না, ভোটার কার্ড ছিল তো, এবং ভোটার লিস্টে নাম আছেই, সেক্ষেত্রে প্রবলেম নেই। এবার এমনও কিছু মানুষ রয়েছে যাদের বাবার নাম নেই বা নিজের নাম নেই, তার দেখবে অবশ্যই দাদুর নাম রয়েছে, অথবা জেঠুর নাম রয়েছে, কাকুর নাম রয়েছে। এইগুলো কোনো না কোনো একটা দিক থেকে পেয়ে যাচ্ছ। তাছাড়া বড় প্রমাণ হচ্ছে যাদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব কাস্ট সার্টিফিকেট রয়েছে। এছাড়া বড় কথা হচ্ছে তোমাদের মধ্যে জমির দলিল রয়েছে, খতিয়ান রয়েছে, এগুলো একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। সেক্ষেত্রে এসআইআর যে অনেক কিছু ক্ষতি হবে সেরকম কিছু না। এবার ধরো কারো সদ্য মানে কোনো কিছুদের নাম নেই, ডকুমেন্টস আছে, তারা নতুন করে আবার নাগরিকত্ব নেবে, এই তো। সেক্ষেত্রে যে এটা নিয়ে আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে, অন্য দেশে পাঠিয়ে দেবে, এরকম ভাবার কোনো দরকার নেই। টেনশন নেওয়া তো একদম মোটেই দরকার নেই। তাই এসআইআর নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নেই, কারণ বিএলআরও রয়েছে, বিএলওর কাছে যাবে, ওরাই ঠিক করে দেবে। এমনকি বাড়ি আসার কথা আছে, সেক্ষেত্রে তোমরা ওখানে বাড়িতে গিয়ে কাগজপত্র দেখাবে। এবার ফর্ম দেবে একটা, ফর্মটা খুব সুন্দর এবং সহজ সরল ভাষায় রয়েছে। তোমরা চাইলে ফর্মটা আমার ভিডিও শেষের দিকে পেয়ে যাবে, দেখে নিও। তো সেক্ষেত্রে কীভাবে পূর্ণ করতে হবে সেটা দেওয়া আছে ওখানে, কোনো চিন্তা নেই। তো এসআইআর নিয়ে মাথা টেনশন করো না, যা কাজ করছো কাজ করে যাও। যখন সরকারি আধিকারিক আসবে বা দেখো, সরকারি আধিকারিক বলতে গেলে বিএলও তো আমরা প্রত্যেকে জানি যে প্রত্যেকে 2-3টা মৌজা বা একটা মৌজার মধ্যে একজন বিএলও থাকে। এবং সেটা তো বিএলও বলতে গেলে নিজের পাশাপাশি লোকের হবে, সেক্ষেত্রে চিন্তা ভাবনা করার দরকার নেই। ডকুমেন্টসগুলো জেরক্স রাখো। আর যারা বৈবাহিক সূত্রে এসছো, মানে মেয়েদের ক্ষেত্রে বলি, যারা বিয়ে হয়েছে বাবার বাড়ির অন্য জায়গায়, তারা বাবা মায়ের নাম যে পাতায় রয়েছে ভোটার লিস্টে 2002 সালে, সেখান থেকে পাতাটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারো, ওটা লাগবে কাজে। হ্যাঁ, আর কোনো চিন্তা করো না, এসআইআর খুব সহজ জিনিস। হ্যাঁ, এবং যেটা বিভিন্ন রকম লোককে বলছে এটা ওটা, আসলে অত কিছু ভাবার কোনো চিন্তা নেই। সিম্পলভাবে কাগজপত্র দেখাবে। হ্যাঁ, যদি কারো এরকম রয়েছে রিসেন্টলি তোমাদের কোনো কাগজপত্র নেই বা বাবার নাম দাদুর নাম নেই, সেক্ষেত্রে তোমরা করতে পারো, নতুন করে আবেদন করতে পারো যে আমি এই ইন্ডিয়ায় বসবাস করবো, তার জন্য আমাকে নাগরিকত্ব দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। এটা অবশ্যই করতে হয়। তাহলে আরও তুমি ক্লিয়ার হয়ে গেলে যে তুমি এখানকার নাগরিক পেয়ে গেলে, সেক্ষেত্রে তারও ক্লিয়ার হয়ে গেলো। তো নো প্রবলেম। এসআইআর নিয়ে কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ আমি এসআইআর পুরো প্রসেসটাই মোটামুটি জানি, সেক্ষেত্রে আমি কিছুটা হেল্প করতে পারবো। সো টাটা।